আসসালামু আলাইকুম। আমরা এর আগে আম প্যাকেট করা দেখাইছি এবং এই প্যাকেট করে আমাদের কী উপকার হলো এবং কী কী ক্ষতি হলো সেটা দেখাবো। চলুন তাহলে আগে দেখি এই প্যাকেট করা আমগুলো পাকছে কি না সেটা খুঁজে বের করি। এদিকে একটু দেখো, এই যে এই আমটা কিন্তু পাকছে, পাকার কারণে আমটা আবার নিচে ঝুলে পড়ছে। কয়েক দুই একদিন হয় পাকা। তো আমি এর আগে ক্ষতিকর দিকটা বলি। প্যাকেট করে আমাদের কী কী ক্ষতি হচ্ছে আমটা বের করি। ওয়াও, কালার চলে আসছে। তো ক্ষতিকর দিকটা হচ্ছে এই আমগুলো আমরা প্যাকেট করাতে আমাদের প্যাকেট ছাড়াই আমগুলো কিন্তু নষ্টের পরিমাণটা কম হয়েছিল, এখন নষ্টের পরিমাণটা বেশি হচ্ছে। একটু পিছিয়ে যাও দেখি, আমি বের হই। তারপর হচ্ছে আর এখানে নষ্টটা কি হচ্ছে সেটাও দেখাই। এইখানে আমটা দেখুন, এই আমটা কবে পাকছে বোঝা যায়নি। অনেকগুলো আম আছে পড়ে না, আটকিয়ে থাকে। এই যে নষ্ট আমটা আমাদের নষ্ট হয়ে গেছে। অনেক আম প্যাকেটের মধ্যে ফাটতেছে। মানে নষ্টের পরিমাণটা আসলে বলা গেলে একটু বেশি, কারণ খোলা থাকলে হয়তো আমাদের এই আমটা নষ্ট হইতো না, পাকলে বোঝা যেত। কিন্তু এই প্যাকেটে কিন্তু এটাই সমস্যা। এই আপনি এতগুলো আম দেখতেছেন, এগুলো কোনটা পাকছে কোনটা পাকে নাই, এটা আমাদের প্রতিদিন হাত দিয়ে দেখতে হয়। এই যে যেমন এরকম করে হাত দিয়ে দেখতে হচ্ছে, টিপে দেখতে হচ্ছে। যদি আমরা টিপে না দেখি তাহলে এটা কিন্তু নষ্ট হয়ে, দু একদিন থাকলে নষ্ট হয়ে যাচ্ছে। প্যাকেটে কিন্তু এটাই বড় ধরনের ক্ষতি হচ্ছে আমাদের। আমি এটা বলে দিলাম, এটা নষ্ট হয় বেশি আমরা যদি হাত দিয়ে প্রতিদিন খুঁজে না বের করা যায় আর কি। বড় গাছ হলে তো উপরে ওঠাই যায় না। আর উপকার কি? উপকার হচ্ছে কীটনাশকটা কম লাগতেছে। আর হচ্ছে আরেকটা দিক হচ্ছে যে এতে কোনো মশামাছি বসতে পারে না, এতে কোনো মানে কোনো মশামাছির ডিমও থাকে না, যেটা আপনি খাবারের সাথে অনেক সময় কাটলে হয় কি আমের ভিতরে পোকা মাছি বা এগুলো কীটের কিন্তু ডিম টিম থাকে, এগুলো পেটে গেলে ক্ষতিকর হয়। এসব হাত থেকে এই যে প্যাকেটজাত আমের এই প্যাকেটজাত আমের ক্ষেত্রে এইটা আমরা বড় উপকার পাচ্ছি। কিন্তু আমাদের প্যাকেটের যে খরচ তাতে কিন্তু একটু বেশি হয়ে যায়। আর কীটনাশক হলে এই